দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে গণশুনানি। আর এই গণশুনানিতে অংশগ্রহণ করেছেন নেত্রকোনা জেলার যে বিভিন্ন দপ্তরে গিয়ে ভোগান্তির শিকার হওয়া সাধারণ জনগণ। আজকে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই গণশুনানি সকাল থেকে বিকেল পর্যন্ত চলে। সেখানে সরাসরি যাদের অভিযোগ উত্থাপিত হলে পরে তাদের অভিযোগ প্রমাণিত হলে এবং যিনি স্বীকারোক্তি দিচ্ছেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যেমন তল্লাশকারক এবং নকল নবিশ দুজনকে ইতিমধ্যেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। তদন্ত কমিশনার যিনি দুদকের, তিনি নিজে সরাসরি অভিযোগগুলো শুনছেন এবং তাৎক্ষণিক যেগুলো সমাধান দিতে পারছেন, এছাড়া বাকিগুলোকে এই আমলে নিয়ে 3 কার্যদিবস 4 কার্যদিবস এবং 1 সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট প্রদানের জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। দুর্নীতি কমিশনে আমি দরখাস্ত করছি ঢাকাতে 2020-এ, আর এখন হইলো যে তারা এই যে নেত্রকোনাতে করছে, এখন হইলো আমি আবার দরখাস্ত করলে আবার এই কাগজপত্র সহ এবং আজকে গত যে আগস্টের বিল এটা সহ আমি দাখিল করছি। এগুলো তারা প্রমাণ করছে যে হ্যাঁ এটা সত্যি করছে। 5 তারিখের পরে স্কুলে যা দিয়ে আপনার যে টাকার মাধ্যমে যে বরাদ্দ হয়েছিল যে আসবাবপত্র অর্থাৎ ভ্যান্স যেগুলো স্কুলের শিক্ষার্থীদের জন্য, ওইগুলা ক্রয় না করে অল্প কিছু মানে প্রধান শিক্ষকের এই আপনার অফিস রুমের জন্য কিছু আসবাবপত্র ক্রয় করছে, যে তার মূল্য আনুমানিক 3 থেকে হয়তো 3 লাখ টাকা, এরকম এই 3.5 লাখ টাকার মতো হবে। বাদবাকি জিনিসপত্র পাওয়া যায় না। তারপর আমরা অভিযোগ দিই। অভিযোগের প্রেক্ষিতে আপনার এই আজকে শুনানি হওয়ার পরে কালকে আমরা জানতে পারি যে রাত্র 9:30 কিংবা 10টার মধ্যে এই 2টা ট্রাক ঢুকে স্কুলে যায়। আজকে শুনানি, গত রাত্রে মাল ঢুকলো, কিন্তু এটার আমরা রেজাল্ট পাই নাই। দুদক আইন 26 অনুযায়ী দেখা যাচ্ছে এটা যদি কেউ কোনো কর্মকর্তা যদি এই ধরনের ক্ষমতার ব্যবহার করে সেই আইনে আওতায় পড়ে, কিন্তু বাংলাদেশ দুদক এটা কোনো ধরনের প্রতিকার নিচ্ছে না বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। তবে আমি অ্যাকশন চাচ্ছি না, এটা আমি সমাধান চাচ্ছি, সে যাতে এই ধরনের কর্মকাণ্ড না করতে পারে। এটা দৃষ্টান্তভাবে এটা যাতে দেখা যাচ্ছে না, একটা দুদকের উপপরিচালক যদি এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে বাকি সাধারণ জনগণ বা অন্যান্য কর্মকর্তা বা দেখা যাচ্ছে অন্যান্য মিনিস্ট্রিতে তারা কি করবে। অনেকেই এই সাথে সাথে আশ্বাস পেয়ে অনেক খুশি প্রকাশ করছেন এবং অনেকেই কোনো কারণে তার অভিযোগটি বলছেন যে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে বা এরকম ধরনের তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করছেন। তারপরও সবাই বলছেন যে দুদকের যে এরকম একটি আয়োজন করা হয়েছে সেই আয়োজনে তারা অত্যন্ত সন্তুষ্টি এবং জেলাব্যাপী এবং বিভিন্ন এলাকায় যদি এরকম ধরনের উদ্যোগ নেওয়া হয় তাহলে মানুষের মাঝ থেকে যে দুর্নীতির যে প্রবণতাটা সেটি কমে যাবে, মানুষের মধ্যে স্বচ্ছতা প্রকাশ পাবে। সেবা গ্রহীতা তারা আজকে সবাই এসে উপস্থিত হয়েছেন, তাদের কমপ্লেনগুলো তারা স্বতঃস্ফূর্তভাবে বলেছেন এবং আমাদের কর্মকর্তারাও স্বতঃস্ফূর্তভাবেই তাদের প্রশ্ন উত্তর দিয়েছেন। এবং এখানে কমিশন থেকে আমাদের উপর যে দায়িত্বগুলো দিয়ে গেছেন স্যার, যেগুলো আমাকে তদন্ত দিয়েছেন, আমার জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা থেকে তদন্ত দিয়েছেন, এগুলো আমরা যথাসময়ে তদন্ত করে আমরা স্যার বরাবর তদন্ত রিপোর্ট পাঠাবো। এবং আমি আশা করি স্যার যে এই ধরনের গণশুনানি যদি অব্যাহত থাকে তাহলে সেবা গ্রহীতারা আরও বেশি বেশি উদ্বুদ্ধ হবে এবং আমাদের যারা সেবাদাতা তারাও আমরা সতর্ক হব যাতে সেবাটা যাতে আমরা দুর্নীতিমুক্তভাবে হয়রানিমুক্তভাবে দিতে পারি। আমাদের তো কমিটমেন্ট আছে, আর থাকবে কি না সেটা সময় বলে দিবে। আমরা বদ্ধপরিকর। আমরা এখনও পর্যন্ত আপনারা জেনে খুশি হবেন যে ইভেন পূর্ববর্তী সরকারের আমলে যে রায়গুলো মাননীয় হাইকোর্ট থেকে নিষ্পত্তি হয়েছে, দুর্নীতি দমন কমিশন এটারও আপিল করেছে এবং আপিলের ফলাফল আপনাদের সামনে আছে। কিছু ফলাফল এসে গেছে, কিছু ইয়েট টু বি ডিসপোজড অফ, এখনও নিষ্পত্তির অপেক্ষমান আছে। কিন্তু কমিশন চুপ করে বসে থাকেনি। আমরা চাই প্রকৃত অর্থে দুর্নীতি দমন কমিশনের যে চরিত্র ধারণ করা উচিত, আমরা এখনও পর্যন্ত আমাদের কর্মের অবস্থান থেকে তিলমাত্র আমাদের বিচ্যুতি ঘটেনি। এই গত 10 কার্যদিবসে মোট 96টি অভিযোগ শোনা হয় 26টি দপ্তরের বিরুদ্ধে। সেগুলো এখানে আমলে নিয়ে বেশ কিছু প্রমাণিত হয়, তাৎক্ষণিক সমাধান হয়, আর বাকিগুলো পরবর্তীতে সমাধানের জন্য রাখা হয়েছে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।